নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নবম পে স্কেল বাস্তবায়ন বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, পে স্কেলের সুপারিশ আমাদের আগে দেখতে হবে, না দেখে এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়। বর্তমান আর্থিক অবস্থায় এটি কতটুকু বাস্তবায়ন করা সম্ভব হবে সেটি আমরা যাচাই করব। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এই মন্ত্রী আরও যুক্ত করেন, দেশের ট্যাক্স রেভিনিউ এবং ট্যাক্স জিডিপি অনুপাত বর্তমানে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। তাই পে স্কেল কতটা বাস্তবায়নযোগ্য হবে তা বিস্তারিতভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি সব মানুষের জন্য হতে হবে। দেশের প্রতিটি নাগরিককে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতে পারলে সামগ্রিক অর্থনীতিতে পরিবর্তন আনা সম্ভব। আমাদের লক্ষ্য হল লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং সবার জন্য সুযোগ তৈরি করে দেয়া। আমির খসরু উল্লেখ করেন, ৫ আগস্টের পর জনগণের মানসিকতায় ব্যাপক পরিবর্তন এসেছে, যা অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রতিফলিত হবে। এই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে উন্নয়ন করতে হবে। প্রফেশনালিজম, স্বচ্ছতা এবং কার্যকারিতা বৃদ্ধি করাই এখন প্রধান লক্ষ্য। তিনি পৃষ্ঠপোষকতার অর্থনীতিকে গণতান্ত্রিক অর্থনীতিতে রূপান্তরিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এর জন্য দরকার ডিরেগুলেশন, লিবারাইজেশন এবং ম্যানুফ্যাকচারিং নির্ভর অর্থনীতির বাইরে কার্যক্রম বিস্তৃত করা। এছাড়া খেলাধুলা, সংস্কৃতি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে অর্থনীতিতে সম্পৃক্ত করার গুরুত্বও তিনি উল্লেখ করেছেন। অর্থমন্ত্রী উদাহরণ দিয়ে বলেন, বরিশালের সাধারণ শীতল পাটির দাম ৬ থেকে ৭০০ টাকা। যদি কারিগরদের প্রশিক্ষণ, ঋণ ও অনলাইন মার্কেটিংয়ের সুযোগ দেওয়া যায়, তারা নতুন ডিজাইন ও বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করতে পারবে এবং বড় বাজার সৃষ্টি করা সম্ভব হবে। বিশ্লেষকরা মনে করছেন, অর্থমন্ত্রীর মন্তব্য থেকে বোঝা যাচ্ছে, বর্তমান আর্থিক সীমাবদ্ধতা এবং ট্যাক্স রাজস্ব কম থাকায় নবম পে স্কেল সম্পূর্ণরূপে বাস্তবায়ন কিছুটা পিছিয়ে যেতে পারে। তবে মন্ত্রী এমনটিও স্পষ্ট করেছেন, সুপারিশগুলো পর্যবেক্ষণ ও বিশদ পরীক্ষা নিরীক্ষার পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শফিউল মাওলা, কালের কণ্ঠ।